হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের জানোই যে সামনের মাসে অক্টোবর নভেম্বরে সামনের মাসে না আর মাত্র মোটামুটি 30 দিন মতো বাকি আছে। 30 দিন মতো বাকি আছে। টায়ার 2 এর পরীক্ষা আছে, সিজিএল এর, এবং সামনে সিজিএল এর পরীক্ষা আছে। ওই জন্য আমি টায়ার 2 এর জন্য এখানে কয়েকটা সিরিজ থেকে আমাকে আমার কয়েকজন বন্ধুরা দু একটা কোশ্চেন পাঠিয়েছে। টেস্ট সিরিজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সিজিএল টায়ার 2 2019 এ আসতে পারে, তো সেগুলো আমি একটু সলভ করছি। আমার সলভ করতে টাইম লাগবে কারণ আমি মাউস ইউজ করছি, ঠিক আছে। আমার যে রাইটিং প্যাড এখনো পর্যন্ত নেই, ওই জন্য তোমরা যদি আগে আগে করতে পারো তোমরা আগে আগে করো, আর যদি আমার সাথে করতে পারো আমার সাথে করো, ঠিক আছে। ওকে, প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেন বলছে কি 10 কিলোমিটার রেস is organized at 800-meter circular race course. P and Q are the contestants of this race. If the ratio of the speed of P and Q is 5:4, how many times will the winner overtake the loser? বলছে একটা 10 কিলোমিটারের লম্বা একটা রেস ট্র্যাক আছে, একটা সার্কুলার রেস ট্র্যাক আছে। 10 কিলোমিটার চওড়া একটা সার্কুলার রেস ট্র্যাক আছে, ঠিক আছে। ওকে, বলছে একটা সার্কুলার রেস ট্র্যাক আছে, পি এন্ড কিউ। পি এন্ড কিউ এর স্পিড রেশিও 5:4। কোশ্চেনে তাই দিয়েছিল নিশ্চয়ই, দেখিনি। পি এন্ড কিউ এর স্পিড রেশিও 5:4। ওকে, 5:4, how many times will the winner overtake the loser? ওকে, তাহলে ওদের স্পিডের ভেতরে পার্থক্য হচ্ছে কি, ধরে নিয়ে 5 মিটার পার সেকেন্ড পি এর, 4 মিটার পার সেকেন্ড কিউ এর। তাহলে পি মাইনাস কিউ স্পিড কত হবে? 1 মিটার পার সেকেন্ড। তাহলে 800 মিটারকে ক্রস করতে কত টাইম লাগবে? 1 মিটার পার সেকেন্ডে গেলে তাহলে 800 বাই 1 সমান সমান 800 সেকেন্ড। 800 সেকেন্ড টাইম লাগবে কি করতে? একবার পি কিউ কে ক্রস করার জন্য। যেহেতু দুজনে একসাথেই বেরোচ্ছে, ওদের স্পিডের পার্থক্য 1 মিটার পার সেকেন্ড ধরতে পারি। তার টোটাল এক একটা সার্কুলার পাথটা কত? 800 মিটার। তাহলে ডিসটেন্স 800, স্পিডের ডিফারেন্সটা 1 মিটার পার সেকেন্ড। তাহলে এই 800 সেকেন্ড টাইম লাগবে একবার ক্রস করতে, তাই তো? তাহলে টোটাল যে 10,000, এই যে টোটাল যে 10,000, 10 কিলোমিটার মানে কি? 10 কিলোমিটার মানে 10,000 মিটার। এই 10,000 মিটার রেস কখন শেষ হবে? পি যখন এই 10,000 মিটারটাই কমপ্লিট করে ফেলবে। তাহলে পি কমপ্লিট করতে কত? 5 দিয়ে ডিভাইড করতে 2, কত টাইম লাগবে? 2000 সেকেন্ড টাইম লাগবে পি এর কভার করতে। 2000 সেকেন্ড। তো কটা 800 সেকেন্ড? এই 2000 এর ভিতরে 800 দিয়ে ডিভাইড, কেটে গেল 2000 সেকেন্ড। কটা 800 আছে? 800 কে 800, 800 দুগুণে 1600, দুগুণে 1600, দুবার। তাহলে দুবার কাটতে পারবে, মানে 800 টু যা 16। ওকে, 8 দুগুণে 16, 3 8 24 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 2 বার। আশা করি বোঝা গেল। অ্যান্সার হবে 2 বার, ঠিক আছে। Equation you are tan 19 cot 170 tan 135 cot 315 cot 188 tan 262. What will be equal to? উপরে দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, আমি একটু বড় করে দিই কোশ্চেনটা, তাহলে দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে নিশ্চয়ই, আশা করি কোশ্চেনটা দেখা যাচ্ছে স্ক্রিনে। বলেছে tan 98 cot 172 tan 135 cot 315 cot 118 tan 262। এগুলো মুখে মুখেই করা যাবে। tan 98 মানে কি? tan 90 plus 8, tan 90 plus 8 মানে কি হয়? minus cot 8। tan 90 plus 8 মানে minus cot 8 কি করে হয়? 90 plus 8 বলছে কত নম্বর কোয়াড্র্যান্টে যাচ্ছে? সেকেন্ড কোয়াড্র্যান্টে যাচ্ছে।
কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালু নেগেটিভ হয়, আর যেহেতু 90 প্লাস সামথিং আসবে, 90 এর অড মাল্টিপলের সাথে প্লাস আসছে, ওই জন্য tan টা চেঞ্জ হয়ে cot হয়ে যাবে। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, তা একটু জানা দেবে। তো উপরে এটা আসবে cot 8, এটা আসবে cot 180 প্লাস 8 আনসারটা, তাহলে ওটাও মাইনাস cot 8 আসবে। এটা অ্যাকচুয়ালি cot স্কয়ার 8 ডিগ্রি আসবে, cot স্কয়ার 8। ওকে, নেক্সট কি বলছে? এখানে অ্যানসারটা কে দাবাতে বললো? নেক্সট বলছে, সরি আমি এখানে অ্যানসারটা ভুল করে টিউবেলেজ বলে অনেক ভুল দেখাচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি অঙ্কটা। নেক্সট মানে tan 135 cot tan 135 মানে কত হয়? tan 180 minus 45, tan 180 minus 45 minus 1 minus of minus 1, আর একটা কি আসবে মাল্টিপ্লাই cot 350 মানে 360 মানে all sin tan cos এর ঘর, তাহলে এটাও minus 1 আসবে, এটাও minus 1 আসবে। উপরটা কমপ্লিট। এবার নিচে কি আছে? cot মানে এটা cot 180 প্লাস 8 cos 180 all sin tan এর ঘরই আছে, তাহলে এটা cot 80 হবে, এটা cot 80 হবে, মাইনাস tan 262 ডিগ্রি, tan 262 ডিগ্রি মানে কত? 8 হবে, মাইনাস cot 8, সরি প্লাস cot 8 ডিগ্রি হয়ে যাবে। কারণ এটা 270 মাইনাস 8 আসছে, অল সাইন tan এর ঘরেই থাকছে, তাহলে প্লাসটা প্লাসে থাকলো, tan টা কট হয়ে গেল। তাহলে এটা cot স্কয়ার 8, এটা বেসিক্যালি কি এলো, এটা যদি মুছে দিই, এই মাইনাস 1 এই মাইনাস 1 টা মিললে প্লাস 1 হয়ে গেল, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে এটা 1 cot স্কয়ার 8 minus 1 cot 8 plus cot 8, মানে 2 cot 8 নিচে, তাই তো? এর ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, এটা হলো cot 2 থিটার ফর্মুলা। তাহলে এটা কত হলো? cot 16 ডিগ্রি। cot 16 ডিগ্রি অপশনে আছে, cot 16 ডিগ্রি অপশনে নেই, তাহলে অপশন আছে tan 74, তাহলে এটা মানে tan 74, tan 74 ডিগ্রি। আশা করি বোঝা গেল। এবার আবার একটা ভালো কোশ্চেন পেয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটা কি বলছে, আমি আবার পড়ে দিচ্ছি। The radius of two concentric circles are 15 centimeter and 7 centimeter. PQ is the diameter of the largest circle. আচ্ছা, পড়তে পড়তে আমাদের ছবি আঁকতে শুরু করে দেওয়া উচিত। বলছে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, ঠিক আছে? এই কি হলো, দুটো কনসেন্ট্রিক সার্কেল আঁকতে হবে। এই একটা আঁকলাম, আরো একটা বড় করে একটা আঁকলাম, ঠিক আছে? চলো, তারপরে এবার কি বলেছে, এবার বলেছে PQ is the diameter of the larger circle. PQ is the, ওদিকে দেখতে হবে না, আমি ভুল জায়গায় প্রেস করে ফেলেছি বলে এরকম লাল দেখাচ্ছে, আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, ওদিকে মন দিতে হবে, ঠিক আছে? 15 centimeter and 7 centimeter and 7 centimeter. PQ is the diameter of the larger circle and QS is the tangent to the smaller circle. PQ is the diameter of the larger circle. PQ is the diameter of the larger circle. Okay. এটা হলো PQ, ঠিক আছে? এটার নাম দিলা হলো P and Q, আর হচ্ছে সার্কেল, and QS is the tangent to the smaller QS, এটা একটু স্মল করলে ভালো হয়। let me মুছে দিই এটা, এটা একটু স্মল করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বেশি বিগ হয়ে গেছে, I personally think। এরকম করে একটা, আর কি বলা হচ্ছে QS, QS, okay, QS tangent, QS is the tangent, okay? এটা হলো QS tangent, যেটা T তে বড়টাকে টাচ করেছে, ঠিক আছে? Tangent to the smaller touching S and less than T, find the length of PS.
আমাকে পিএস লেন্থটা বের করতে হবে। পিএস পিএস এই লেন্থটা বের করতে হবে। পিএস এই লেন্থটা আমাকে বের করতে হবে। ওকে, তো কোশ্চেন অনুযায়ী আমরা একটা জিনিস জানি যে এইটুকুনি কত 7 আর টোটাল যেহেতু 15 তখন এইটুকানি নিশ্চয়ই 8 হবে। এই 7 আর 15 তাহলে এই 7 আর 8 এর টোটাল ডায়ামিটারটা 15, এটা সেন্টার এই জয়েন্টটা সেন্টার আছে। ঠিক আছে, তো আর কি কি পাবো, আর কি কি আমরা এখান থেকে পাবো সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, যেকোনো একটা কালি নিই, এরকম একটা লাইন টানি, তাহলে এটুকু আমরা জানি যে এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, আমরা এখান থেকে টিএস টা দেখো, টিএস টা আর এসকিউ টা সমান হয়, কারণ আমরা জানি এটা একটা ট্যানজেন্ট। যদি এখান থেকে একটা লম্বা দাগ যদি এখান থেকে আমরা এখানে টানি, তাহলে এটা সমান এটা হবে না? হয়। টিএস সমান এসকিউ হয়, এটা যারা টাইপ 2 দিচ্ছে সবাই জানবে। টিএস সমান এসকিউ হয়, এটা সমান, তাহলে এসকিউ আর টিএস আমাকে বের করতে হবে। এই পিএস আমাকে বের করতে হবে বলে, তাহলে আমি যদি এটা আর এটা পেয়ে যাই তাহলে পিথাগোরাস লাগিয়ে টিএস আর টিপি পেয়ে যাই, তাহলে পিথাগোরাস লাগিয়ে পিকিউ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে ধরি এস কিউটা কত হবে, এস কিউ কত হবে, এটা 15, এটা আবার 7, এটা আবার 7, যেহেতু স্মলটার রেডিয়াস তাহলে এটা 7, এই টোটালটা 15, তাহলে এটা কি কত হবে, এটা 90 ডিগ্রি হয় যেহেতু ট্যানজেন্ট আর এটা রেডিয়াস, এটা হবে 15 225 মাইনাস 49, 225 থেকে 49 মাইনাস করলে 176 হয়, তাই তো? 225 থেকে 49, 225 থেকে 25 মাইনাস করলাম 200 হলো 275, হ্যাঁ 276 হবে। ঠিক আছে, এটা যদি 276 হয় টিএসও √176 হবে। এবার এই ট্রায়াঙ্গেলটা টিপিকিউ আর এস, এখানে ও নাম দিয়ে দিই, এসওকিউ, টিপিকিউ আর এসওকিউ দেখো এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে, কারণ এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে এই টিপিকিউ আর এসওকিউ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। সিমিলারিটি যদি ইউজ করে করতে পারি, এটা যদি 7 হয় এটা হয় কত 15। আচ্ছা, এটা যদি 15 হয় তাহলে এখান থেকে এতটা টোটালটা কত, টোটাল এই বড়টার ডায়ামিটারটা হলো 30, তাহলে এটা 7 হলে এটা 15, তাহলে এই টোটালটা যখন 30 হবে এটা কত হয়ে যাবে, এটা 14 হয়ে যাবে। সিমিলারিটি লাগালেই হবে। দেখো না, এই 15 এর ডবল 30, তাহলে 7 এর ডবল 4, এই ট্রায়াঙ্গেলের যদি এইটা রেশিও ওটা রেশিও সমান হয় তাহলে এটা 14 পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম কত 14, আর এটা পেয়ে গেলাম কত ডবল 176, তাহলে এইটার স্কয়ার প্লাস এটার স্কয়ার সমান সমান পিএস এর স্কয়ার আছে, তাহলে পিএস স্কয়ার ইকুয়াল টু 196 প্লাস 176 প্লাস করে কত আসে 6 দুগুণে 12, 2 9 17 7 11 আছে 372, তাহলে PS equal to √372, √372। अब অপশন দেখতে হবে, √372 যখন এসেছে তখন আমাদের অপশন দেখতে হবে। অপশনে 18, 18 এর স্কয়ার করলে কত আসে 19, এটা 19 মানে 361, অলমোস্ট 90 এর কাছাকাছি হবে কিন্তু 19 এর থেকে ছোট হবে। 19 এর স্কয়ার কত হয়, 19 এর স্কয়ার কত হয় 361, তাহলে এটা 19 এর থেকে নিশ্চয়ই বড় হবে, একটুখানি বড় হবে, তার মানে এই অপশনটাই একমাত্র কাজ, এখানে অপশন টেস্ট করে লাগিয়ে দিতে হবে, তাই না? 19 এর স্কয়ার 361 হয় আর এখানে আছে 372, তার মানে কি 19 এর স্কয়ার থেকে একটুখানি বড় হবে, খুব বেশি বড় হবে না। আবার 20 বা 21 হতে পারে, 20 হলে তো 400 এ চলে যাচ্ছে। বোঝা গেল আশা করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে একটু পড়তে হবে আমাদের। বলেছে D alone can complete a job in X days. E alone can complete the same job in other days. Both D and E together complete the same job in other days.
if F is 20% less efficient than E, then what is the time taken by F to complete 5/6 of the work? Okay, ঠিক আছে। আমি কিছু বোঝানোর জন্য লিখছি, আশা করি বোঝা যাচ্ছে কিনা বুঝতে। নেক্সট, ডি অ্যালুমিনিয়াম কম্পিউটার x ডেজ ই x প্লাস 2 ডেজে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। ওরা দুজনের একসাথে কমপ্লিট করতে 5 on 5/11 টাইম লাগে, তাই তো। 5 on 5/11 5 55 11/7। ওকে, দাঁড়া এক সেকেন্ড, এদিকে হবে 11/7, এদিকে হবে 1/x। তাহলে ওটা একদিনে 1/x আর 1/x/2 পার্ট কাজ করে, ওটা সমান সমান কি 11/60। কারণ 5 হল 5/11 কে উল্টে লিখলে 11/60 হয়, কারণ 5 হল 5/11 মানে 60/11 তাকে উল্টে দিলাম, এটা হয়। এখান থেকে আমাদের x এর ভ্যালুটাকে বের করে নিতে হবে। তাহলে জানা যাবে যে e আর f কতদিনে করতে হবে, আর f টা পেয়ে গেলে 20% less efficient, f is less efficient than e টা যদি বেরিয়ে যায় x less e। আচ্ছা, এখান থেকে আমরা পাবো x into x plus 2, উপরে পাবো 2x plus 2 সমান সমান 11/60। এখান থেকে নাম্বার ক্রাঞ্চিং করতে হবে আমাদের। নাম্বার ক্রাঞ্চিং বলতে এখানে x এর জায়গায় কত 11 আছে, 11 2 দুগুণে 4 5 6, 3 দুগুণে 6 7 8, 4 দুগুণে 8 9 10, 5 দুগুণে 10 11 12, 12 চলে আসে, হয় না। তাহলে 11/60 উপরে 2 2 যদি গুণ করি, উপরে 22/120 করলাম এটাকে। এবার দেখি x এর জায়গায় যদি আমি 10 বসাই, তাহলে 10 দুগুণে 20 আর 2 22, আর নিচে 10 into 12, দুপাশে মিলে যাচ্ছে, তাহলে x সমান সমান 10। এখান থেকে বুঝতে পেরে গেলাম, এরকম ভাবেই করতে হবে এটা অ্যাকচুয়ালি। আর x plus 2 মানে 12, তার মানে e কত দিনে করে, e করে 12 দিনে, e করে 12 দিনে, তাই তো। তাহলে বলছে f is 20% less efficient than e। f 20% যদি less efficient হয়, তাহলে f এর আরো বেশি টাইম লাগবে, 80 আর উপরে 100 multiplied by, আর বলেছে কতটা কাজ করবে, ফুল কাজ করবে না, 5/6। তাহলে 5/6 মাল্টিপ্লাই, এই কাটলো এই কাটলো, এই 6 দুগুণে 12 হলো। আচ্ছা, কাটাকুটিটা আমি অন্য কালি দিয়ে করি, বুঝতে সুবিধা হবে। এই 6 দিয়ে এটা 2 হলো, এই দিয়ে এটা কাটলাম, এই 2 দিয়ে 4 হলো, 2 দিয়ে এটা 5 হলো, আর এই 2 দিয়ে 4 কে কাটলে 2 হলো। তার মানে 25/2 মানে 12.5, 12.5 आंसर 12.5 days आंसर। नेक्स्ट क्वेश्चन বলছে a square minus b square sin theta 2ab cos theta square greater than value of sec theta। খুবই ইজি, বলছে a square, এখান দিয়ে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে দুপাশে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। একবার এখান দিয়ে দেখাচ্ছি, কোশ্চেন তো তোমরা দেখতেই পাচ্ছ, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে দুপাশে ডিভাইড করে দিলাম। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা নিচে এলো, তার সাথে আছে sin থিটা আর প্লাস 2ab বাই নিচে স্কয়ার প্লাস b স্কয়ারটা আছে, আর আছে এদিকে cos থিটা ইকুয়াল টু 1 চলে আসবে। এই স্কয়ার প্লাস স্কয়ার দিয়ে দুবারে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি। কেমন ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি? আচ্ছা, এটাকে যদি আমি sin থিটা ধরে নিই, এই জিনিসটাকে যদি আমি sin থিটা ধরে নিই, আর এই যে sin আলফা ধরে নিই, আর এই sin cos আলফা ধরে নিই, তাহলে এটা সরি, এটা যদি cos আলফা ধরে নিই, যেহেতু এটা sin আলফা আছে, sin এ cos b cos এ sin b ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে চাইছি আমি। আর এটাকে cos ধরে নেব, এটাকে cos আলফা ধরে নেব, এটাকে cos আলফা ধরে নেব, এটাকে sin আলফা ধরে নেব। কি করে ধরবো, ধরা যায় দেখাচ্ছি আমি। ট্রায়াঙ্গেল একে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, তাই তো। এখানে বলছে এখানে নিচে
কি থাকে পারপেন্ডিকুলার থাকে তাহলে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার হাইপোটেনুয়াসটা যেহেতু cos আলফা যখন এটাকে ধরেছি তাহলে বেসটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই তো আর এটা কি 2ab 2ab এরকম ধরি আচ্ছা এখান থেকে কি আসবে তাহলে sin থিটা cos আলফা sin আলফা cos থিটা তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি sin theta plus alpha equal to 1 that means theta plus alpha equal to 90 ডিগ্রি এই জিনিসটা এখান থেকে পাওয়া যাবে নেক্সট আমাদের কি বলছে sec theta ওকে sec theta কে আমরা কি লিখতে পারবো sec theta কে আমরা কি লিখতে পারি থিটাটাকে জায়গায় 90 মাইনাস আলফা লিখতে পারি থিটার জায়গায় 90 মাইনাস আলফা লিখতে পারি তাই তো এটা মানে কত হয়ে যাবে cosec আলফা হয়ে যাবে এবার cosec আলফার ভ্যালু কত cosec আলফা মানে কি হাইপোটেনুয়াস বাই কি sin sin আলফার উল্টো এই জিনিসটা আলফা এটা আলফা তো sin আলফার উল্টো কি 2b বাই স্কয়ার প্লাস তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab খতম এটাই হবে आंसर দেখে এখানে आंसर এই যে 1 বাই 2ab স্কয়ার প্লাস b স্কয়ার এটাই রাইট आंसर হবে নিশ্চয় বুঝতে পেরেছেন নেক্সট একটা মজার অঙ্ক দিয়েছে নেক্সট একটা মজার অঙ্ক দিয়েছে বলছে ডোরেমন হ্যাড সাম ডোরা কেকস ডোরেমনের কাছে কিছু ডোরা কেকস ছিল বলছে হি ইনভেস্টেড দ্য ডোরা কেকস ইনটু এ গ্যাজেট একটা গ্যাজেটের ভেতরে ওটাকে ইনভেস্ট করলো দ্যাট কম্পাউন্ডেড অ্যানুয়ালি এন্ড গেভ এত ডোরা কেকস আফটার 3 ইয়ার্স এন্ড এত ডোরা কেকস আফটার 6 ইয়ার্স মানে প্রথমে x নাম্বারের ডোরা কেকস ছিল 3 ইয়ার হলো 3 ইয়ারে কত হলো ওটা 1 3 3 8 0 আর পর আরো 3 ইয়ার হলো মানে টোটাল 6 ইয়ার তখন কত হলো 20070 20070 এটা হলো তাই তো তাহলে বলছি ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল সেম টাইমে সেম হারে বাড়ে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেম টাইম বাউন্ড হলে পরে সেম আকারে বাড়ে মানে কি এই গ্যাপটাও 3 ইয়ার্স আর এই গ্যাপটাও তো 3 ইয়ার্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি 13380 সেম রেটে বাড়িয়েছে যেহেতু বাই x যেটা হবে জিওমেট্রিক প্রোগ্রেশন বাংলা কথা যেটাকে বলে বাই সেম রেশিওতে এটাও বেড়েছে এই 13380 সেম প্রোগ্রেশন এবার কাটাকুটি করতে হবে এইটা দিয়ে এইটাকে কাটলাম 9 18 9 এটা 3 ছিল এটা 3 দিয়ে কাটলে পরে কাটাকুটি করতে হবে 3 4 12 3 4 12 3 6 18 এটাকে 3 দিয়ে কাটলে পরে 318 2 নাম হলো 318 3 নাম 27 এটাকে আবার 3 দিয়ে কাটা যায় 4 4 6 এটাকে আবার 3 দিয়ে কাটা যায় 2 2 9 এবার কাটাকুটি করতে হবে আর কত কাটা হবে 36 তো 2 9 9 তো সবার বড় এবার কাটাকুটি করে দেখতে হবে তুই বলছি কত হচ্ছে এটা 446 into 446 by 229 তো ও দিয়ে কাটা এটা 446 কে x equal to 4460 multiplied by 2 যেটা কত দাঁড়ালো 0 14 12 2 14 18 9 14 8 8920 8920 তাহলে কি হলো তাহলে এখান থেকে কি পাচ্ছি x equal to
এই এখান থেকে কে বাঁচলো, এই 2 বাঁচলো, আর এখান থেকে 8 বাঁচলো, এই দুটো মাল্টিপ্লাই করে কত আসে, 8920। এটাই আছে, আপনারা করে দেখবেন আসবে। নেক্সট কোশ্চেন বলে, যেটা খুব সোজা কোশ্চেন, এটা করার দরকার আছে বলে আমার মনে হয় না। তো বলছি 4a plus b আর 4a plus b by a plus 4b equal to 5 বলেছে, তাহলে a plus b a plus 10 বের করতে হবে। এইখান থেকে এটাকে সলভ করলে a is to b বেরিয়ে যাবে, সেটা তো করে দেওয়া যায়। তো কি ওটাকে সলভ করলে কত আসবে, 4a plus b equal to 5a plus 20b। তো এখান থেকে আমরা পেয়ে যাব a equal to minus 19b। এটা এখানে পুট করে দিলেই কাজ হয়ে যাবে, এই তো a plus b by a plus 10b। এখানে 19b যদি এটা পুশ করে উপরে minus 18b আসবে, আর নিচে minus 9b আসবে। এই যে এটা পুট করলে পরে এই যে a equal to minus 19b এখানে পুট করে দিলাম, তাহলে এখান থেকে এই তো এটা কেটে গিয়ে 2 পড়ে থাকবে, বুঝছিল না। তারপরে এটা একটা কিসের অঙ্ক, ট্রাইগোনোমেট্রির অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে কিছুই না, এই cos 17 phi আর cos phi, cos 13 phi cos 5 phi, এগুলোর উপরে cos c plus cos d এর ফর্মুলা লাগাতে হবে। cos c plus cos d এর ফর্মুলা জানলে হয়ে যাবে, cos c plus cos d equal to হয় 2 cos, আচ্ছা c plus d যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, a আর b লিখছি আমি, cos a cos b, cos a plus cos b, 2 cos a plus b by 2 cos, এই ফর্মুলাগুলো সব মুখস্থ করতে হবে। তোমরা যদি চাও আমি সব যে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেগুলো লিখে দিতে পারি, মোটামুটি 20টা মতো ফর্মুলা, 20টাও না, 6-7টা 10টা ফর্মুলা, 10টা ফর্মুলা, ঠিক আছে। এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, অঙ্কটা চলে আসবে। খুব ফালতু অঙ্ক, এটা করি দাও। হ্যাঁ দাও, ওকে। এই cos 17 phi আর cos phi, এটা কি cos a plus cos b ভাবলাম, এটা 2 cos 17 plus 1 by 2 মানে কি 19 by 2, তাহলে 2 cos 17 plus 1 18 by 2, তাহলে 9 phi, আর 17 minus 1 মানে 16 cos 8 phi প্লাস, আবার কি হলো 13 আর 5 যোগ করলে 18 by 2 9, তাহলে আবার 2 cos 9 phi cos, আবার হচ্ছে গিয়ে 13 minus 5 করলে কত হয়, 8 5 8 by 2 4 5, প্লাস একটা পড়ে থাকলো কি cos 9 phi, তাই তো cos 9 phi টা পড়ে থাকলো। সব পড়ে থাকলো, এটা cos 9 phi আছে, এটাতেও cos 9 phi আছে, এটাতেও cos 9 phi আছে, কমন নিয়ে নিই, cos 9 phi টা কমন নিয়ে নেওয়া হোক, ঠিক আছে। cos cos 9 phi টা কমন নিয়ে নিলে এখানে কই থাকবে 2 cos 8 phi plus 2 cos 4 phi plus 1 পড়ে থাকে, তাই তো। বাট এই দুটোর থেকে 2 যদি কমন নিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর এখান থেকে 2 টা কমন নিয়ে নিচ্ছি, এই দুটোর ভিতরে 1 টাকে বাইরে রাখছি, 2 টা কমন নিলাম, তাহলে এখান থেকে আবার এটা কি আসছে, এটা আবার আসছে না, এই দুটোর ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এবার এটা কত আসবে 2 cos 8 আর 4 12, না মানে 6 phi, আর উপরে একটা 2 ছিল, তাহলে 2 2 2 into 2 থাকবে, cos 8 আর 4 12 by 2 6 phi, 8 থেকে 4 বাদ দিলে 2 হয়, তাহলে cos 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, তাহলে 2 phi plus 1,
এই পার্টটা দেখো, এই পার্টটাই নিচে আছে না 4 cos 6525 plus 1, তাহলে এই পার্টটার সাথে নিচের এই পার্টটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি 9 cos 95, তাহলে এটাই आंसर। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, A watch is available at rupees 250 cash for down payment of rupees X, followed by rupees 165 after 6 months. If the rate of interest charged under the installment purchase plan is 20% per annum, 20% per annum এখানে বলতে 6 মাস অবধি থেকেছে, তাহলে 10% 6 মাসে হবে, যদি 12 মাসে 20% হয় 10% 6 মাসে হবে। ফাইন্ড দ্য ডাউন পেমেন্ট টু বি মেড। আচ্ছা, এক্সট্রা ডাউন পেমেন্ট এটা আমাকে বের করতে হবে। টোটাল ওর ডিউ কত ছিল, টোটাল ডিউ ছিল 250। প্রথম মাসে কত দিল, এই প্রথম যখন কিনলো জিনিসটা x টাকা দিল, এবার নেক্সট 6 মাস পরে ওর জন্য আর কত বাকি থাকবে, তাহলে বাকি থাকবে ওর হচ্ছে গিয়ে 250 মাইনাস x বাকি থাকবে, তাই তো। এই 250 মাইনাস x টাকা বাকি রয়েছে তাহলে ওর কাছে। বাট এটার জন্য এটার উপর তো সুদ নেবে, কত পার্সেন্ট নেবে, বলে 20% পার অ্যানাম করে সুদ নেবে। 20% এর মানে 10% 6 মাসে, কারণ 6 মাস পরে দিয়ে দিয়েছে, তাহলে 10% সুদ নেবে। তাহলে দাঁড়াবে কত জিনিসটা 110/100 অ্যামাউন্টটা দাঁড়াবে। ঠিক আছে, এটা সমান সমানই বলেছে 165, তাই না, কারণ 165 দিয়ে টোটাল শোধ করে দিয়েছে তারপরে 6 মাসে, কারণ ও x টাকা দিয়ে দিয়েছিল, তারপরে ওর যেটা বাকি ছিল সেটা হলো এইটা, x টাকা দেওয়ার পর যেটা বাকি থাকে সেটা হলো এইটা। কারণ কি 250 মাইনাস x পড়ে আছে, তার উপরে আবার 10% সুদ লাগবে, তার মানে 10% সুদ মানে কি 110/100 অ্যামাউন্টটা পেয়ে যাবো। তাহলে এটা ক্যালকুলেট করলেই এবার বেরিয়ে আসা উচিত। এই জিরোটা কেটে দাও, এই 11টা দিয়ে যেটাকে কাটি তাহলে 15 হয়। তাহলে বোঝা যাচ্ছে x সমান সমান কত আসবে, 250 মাইনাস 150 100 আসবে, সমান 100 আসবে। ইজি অঙ্ক, না জানা থাকলে মনে হবে একটু ভয়ঙ্কর।